সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ কয়েকটি দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে নতুন করে চাকরিতে কোটার বিষয়টি সামনে এলো। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলনের এক পর্যায়ে ২০১৮ সালের অক্টোবরে নবম ও দশম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। অবশ্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল ছিল। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ ৭ জন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে গত ৫ জুন রায় দেন হাইকোর্ট। সর্বশেষ কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ২ শিক্ষার্থী মঙ্গলবার ৯ জুলাই আবেদন করেন। শুনানির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ কোটার বিষয়ে ৪ সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমি না মানি আইন, আমি
কপাট ভাড়া রইল কপাট ভেঙে ফেলে কর রেল পাট রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি ওরে ও আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা অন্য, আমি শৃঙ্খলা মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা, নিভিতে জানি না তোমার চল 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 খবরে বাজে মাদল নেউতলা ধরণী তল তরুণ দল চল চল আমাকে পুলিশ কেন? আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? আজমের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, আজমের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে? নদীতে বাসায় না দেশ বানাইছে ছাত্ররা, যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা। মুক্তির লেগা যুদ্ধ কইরা মুক্তি নাই তোর মিলল কই? বাসার লেগা লইরা যদি বোবা হয়ে এই পইরা রই, এই বেটা তোর জবাব চাই, জবাব চাই। আপনার কাছে 3টে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পিয়ারা পাকিস্তান।
আমরা এই দেশে বাস করি, একটা স্বাধীন দেশে বাস করি। আমরা কোনো প্রজা না, আমরা কোনো দাস না। এই দেশটা কোনো বাবার সম্পত্তি না, কারো জমিদারি না। বাংলাদেশ পুলিশ বাংলাদেশের রাজত্ব করবে। তোরা সব রাজাকার, পাকিস্তান পালা, না হলে খালি হায়ার চলবে। সংস্কার আমার বইনের গায়ে হাতে দইরা ঘাড়ে দিব পার। বুকের ভিতরে আগুন ঝড়, বুক পাতাইছি গুল্লি কর। বাঁচাই আল্লাহ মারে কেটা, এইবার হিসাব হইতো তোর। কেমনে জান্ডা লইয়া দৌড়ে রফিক সফিক কত জব্বার আজও ইতিহাসে সাক্ষী। দেখ আমার ভাই বোন আজকা স্বয়ং ঠাকুর প্রতি ছবি। ঠাকুর জীবন নেই তো চোখে ভাসে ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া কাটে নাই। মাথায় বাঁধছি লাল কাপড়, রাস্তা রক্ত শুকায় নাই। বাসমু নয়তো মরমু, আমি প্রতিবাদ তো করমুই। সূত্র এখন ছাত্র হাতে গলা চিপা ধরমুই। আইনের চক্ষু অন্ধ তবু কাছে কামিয়ে পাইছি মিল। পুলিশ যেমনে গুল্লি করে দেখলে মনে হয় মারেছে। ভাই বোন মালি পাখির মতো ঝরছে কত তাজা প্রাণ। উচিত কথা কইছি আমি যাতে গুলি করে করে লাভ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মর একটা, আহত হয় একটা, একটাই যায় তার বাকিটি যায়। এগুলো সবচেয়ে বড় আতঙ্কের এবং রাজপথে আয়, রাজপথে আয়, রাজপথে আয়, রাজপথে আয়। এবার একাত্তর দেখবি কেডা রাজপথে আয়। কার ভাইয়ের খুনের বদলা লবি রাজপথে আয়। রঘু আত্মাগুলা শান্তি পাইব রাজপথে আয়। এবার সময় হইছে খেলা হইব রাজপথে আয়। এবার একাত্তর দেখবি কেডা রাজপথে আয়। কার ভাইয়ের খুনের বদলা লবি রাজপথে আয়। রঘু আত্মাগুলা শান্তি পাইব রাজপথে আয়। এবার সময় হইছে খেলা হইব হামলা দিলে ঘরের ভিতরে উঠে বইরা দৌড়াবি। ভাইয়ের কাছে কথা দিছি দেশটা আনন্দ ফিরায়া। একাত্তরের যুদ্ধ আবার কেমন চোখটা ঝুলায়া। চুষা খাইছে গায়ে রক্ত বহু দিছে হাম দাম। যার কাছে যা আছে ওরি লয়ে যুদ্ধে না। আবার একাত্তর দেখবি কেডা রাজপথে আয়। কার ভাইয়ের খুনের বদলা লবি রাজপথে আয়। রঘু আত্মাগুলা শান্তি পাইব রাজপথে আয়। এবার সময় হইছে খেলা হইব রাজপথে আয়।
দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় না, এরকম দিন দেখার জন্য আমরা 52 ভাষা আন্দোলন করি না। আরে আমাদের সরকারের আমাদের কিছু হলে কিন্তু চলে গেছিল। আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা নিতে চাবো। গুলি করে মারছে পুলিশ, কিসের জন্য? গেছি, ওদের গুলিকে আমরা ভয় পাই না। আমরা বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার, ছাত্র দেশের ভিতরে হাহাকার, অতীত বসে স্বৈরাচার, কত কিছু সয়াহার, পজিশন টিকা থাকো কত ভাই কময়রা থাকলে ঠেকাগা। আমার বোন যে মাইরা দিলি, তোর ঘরেরটা মারতি তুই, তোর না দেখা মাইরা দিলি, নিজে রইলে পারতি তুই, হকের কেউ খায়া লাইলে এমনি কি আর ছাড়তি তুই, একটা মারবি 10টা বাড়া, মার কয়টা রে মারবি তুই। শহীদ হইল আবু সাইদ, এরপর গেল আসিফ, রাফি গেল, তার উপরে গেল ওয়াসিম আদনানো, সোনার বাংলা রয়ে যাইব সোনার ছেলে বাদদা গো। বুকে কালকে মেডেল ঝুলবই, বুকে আজকে গুল্লিকে, কথা হইলো মুর্দার দেশে ন্যায়ের আওয়াজ তুলবিকে। চায় না শান্তিপূর্ণ করে কিছু এই ইচ্ছা করে এগুলো করেছে। কোনো ক্যাম্পাস ছাড়বো না, আসুক, হলে দরকার হলে আরেকবার শ্মশান হয়ে যাবে, ক্যাম্পাস ছাড়বো না। তারা হল ছাড়তে বলছে কেন? আন্দোলন নষ্ট করার জন্য। পৃথিবীতে কোনো মহামারী চলছে, যেমন হল ছাড়তে হবে, হল ছাড়বো। আপনারা ভার্সিটির মানুষ, ভার্সিটির স্টুডেন্ট দেখেন, কলেজ আর হাই স্কুলের স্টুডেন্ট এখনো দেখেন নাই। একবার করে সব স্টুডেন্ট নাই না যায়। কিছু মনে হবে না, কেন চলো? কি বলছে? টাকা নিয়ে বেরোচ্ছি, পারি না, বাড়ি থেকে আরো 2 লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে। টাকা ঠিক আছে, টাকা কার জন্য করছি? স্বাধীন দেশের জন্য টাকা ইনকাম করছি। মেয়ের টাকা লইয়া যদি স্বাধীন দেশে বসবাস করতে না পারি, সরকারের আন্ডারে বসবাস করি। আর একটা গুলিও চালাবেন, আর একটা গুলিও যেন কোনো মানুষের বুকে, কোনো মানুষের গায়ে আঘাত না লাগে। জাতিকে আপনারা দিয়েছেন, আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না।
করেন, গুলি আনার ব্যবস্থা করেন। পুলিশ আছে, গ্রেনেড শুধু সাম গ্রেনেড করার কিছু নাই। রক্ত দেহি নাই, আমার রক্ত দেহাইছে, আমার চান্দি বাঁচে গুলি কইরা মায়া হালাইছে। রগ মায়া লাগে নাই, একটু হাতও কাঁপে নাই, আমার জানটা গেছে দেশটার লাগে কোনো কষ্ট নাই। এই স্বাধীন দেশে মরতে হয় স্বাধীনতার জন্য, বাইচা থাকতে কদর নাই, মরে গেলেই ধন্য। আমার ঘরে কান্দে মা, বাপে কান্দে মর্গের পাশে, আমার ভাই বোনেরা বিচার পায় না সোনার বাংলাদেশে। প্রায় মরছি রাস্তার পাশে, চায়া চায়া দেখছে, আমার জানটা কবে করার সময় আসছে। সংস্কার আন্দোলন নিউ মার্কেট থেকে ওই সময় গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ, এবং হচ্ছে থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে। সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে। চোখে স্বপ্ন, চেতনা সুরে, সংগ্রামের ডাক, সংগ্রামের লাশ। প্রকৃতির অম্লান প্রভাতে তারা উঠেছে কাঁধে হাত, চোখে স্বপ্ন, চেতনার সুরে, সংগ্রামের ডাক, সংগ্রামের লাশ। প্রকৃতির অম্লান প্রভাতে নির্বিচারে বিদ্রোহের ফুল, অবিচার ও সাম্য কাটিয়ে গড়ে তুলবে সোনালী প্রভাত। ধুলোর মধ্যে লুকানো আশা, ভুলে যায় সামন্তিক সীমানা, শিক্ষা, মর্যাদা, অধিকার চাওয়ার এই সংগ্রামী হবে কৃতিত্বের ভিত্তি। আজ যারা মুখ বেঁধেছে মিছিলে, যারা চেয়ে আছে সোনালী দিনের স্বপ্নে, চোখে আকাশ মনে উত্তাপ, হাজার কণ্ঠে একত্রে ডাকে। বিচার চাই, অধিকার চাই, গণতন্ত্র চাই। আপনারা দেখতে পাচ্ছেন না।
কোনো ছাত্রের গায়ে একটি ফুলের টোকাও আমরা দিই না, কারণ আমরা জানি কোমলমতি ছাত্র তারা অনেকে আমাদের সন্তান সমতুল্য। তোমার কথা কথা মনে হয় তোমার গায়ে লাগে না, বেশি কথা বলবো না, একদম একদম খারাপ। আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে 1000 মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। এই ছেলেটার কোমরে দড়ি বাঁধা, কত বছর বয়স ওর? 16। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16, 17 যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। আর কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। ওনাদের লজ্জা করে না? এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না? ওনারা কারো বাবা না, ওনারা তো সন্তান নাই, এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে। সব কিছুর সীমা আছে। পাকিস্তানি মনোভাব। ওই আমার আবু সাইদ ভাই এসে দেখে যা, তোর ভাইয়েরা দেশ স্বাধীন করছে, দেশ স্বাধীন করছে তোর ভাইয়েরা। ভাই তোর জীবন সার্থক হয়েছে, তোর জীবন সার্থক। কেন আদেশ মানি না আমি চির সাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা অন্য, আমি শৃঙ্খলা মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা, নিভিতে জানি না তোমার দাসত্ব, আমার রাজত্ব, ফুকে ফুকে মর, ওহে বিশ্বাসঘাতক, আমারই আদালত, আমি বিচার, হত্যা করি পাপি না মানি স্বর্গ মর্ত, আমি হত্যা করি পাপি না মানি স্বর্গ মর্ত। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে ঘন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে ঘন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে। নয়া বাংলায় নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে ঘন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিকিংয়ের কাজ করছে, বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে, ওগুলোকে পরিষ্কার করা। আমরা অত্যন্ত
আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায়। নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। যখন আমরা বিচার চাইতে গিয়েছি তখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। তারা ভেবেছিল ইন্টারনেট বন্ধ করে খুনের দায় শেষ হয়ে যাবে, কিন্তু তারা ভাবেনি বাংলাদেশের শিক্ষার্থীরা জেগে গেছে। যেন ভয় না পায় মরণের আগে। কোনো ইচ্ছা ভাড়া দেব না, আজকে সব ফ্রি। আমরা আজকে দেশ স্বাধীন করলাম, আজকে থেকে অরিজিনাল স্বাধীন। সমাজের সাথে দাঙ্গা লেগে স্বাধীন করবো দেশ বুকে যত রক্ত লাগে স্বাধীনতার যুদ্ধে আছি দোয়া করিস মা গো তোর জন্য শহীদ হব যাবো বাঙালি যাবো যাবো বাঙালি যাবো যাবো বাঙালি যাবো। মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে মা তোর যদি বাড়ি না ফেরে স্বাধীনতার
আরিও জীবন রে আরে ও জীবন সাইরা না জানব রে তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে আরে ও জীবন রে আরে ও জীবন সারিয়া না জানবো রে তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে ওই আম্মু ওই মানে হচ্ছে আমার অ্যাজমার সমস্যা তো নাকটা বন্ধ হয়ে আছে মা ওরা সবাই ভালো আছে শর্ট করে না আর কিছু নেই সমস্যা নেই যত ও জীবন রে ও জীবন রে ওরে কাঞ্চা বাঁশের খাট পালন করে আরে ও জীবন সঙ্গে শুকনা করি মুসলমানে বলে আল্লাহ হিন্দু বলবে হরি জীবন রে মুসলমানে আল্লাহ আল্লাহ হিন্দু বলবে হরি জীবন রে জীবন রে ও জীবন রে কচু পাতার পানি জীবন রে আরে ও জীবন টলমল টলমল করে তুই জীবন সারিয়া গেলে দেহ ছইরা পরে জীবন রে তুই জীবন সারিয়া গেলে একটা বাজে দুপুর একটা বাজে আমার ভাই মারা গেছে আমার ভাইয়ের লাশ আমি নিয়ে গেছি এই জায়গা থেকে ওর লাশ এখন মধ্যে কেউ নিতে আসে নাই যদি কেউ ওরা চিন্তা থাকেন তাহলে প্লিজ ঢাকা থেকে যোগাযোগ করেন যদি নাও করেন কমসে কম ফোন নাম্বার সাথে যোগাযোগ আমি লাশ নিজে নিয়ে যাবো ওই জায়গায় যে ব্যথাটা এই ব্যথার চেয়ে আমার মনে হয় এখানে কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। সবাই রোগী, সবাই গুলি গেছে, সবাই আগে, সবাই ঠিক আছে, আমি একটু আডা পারি না, একটু বইতে পারি না। আমার নিজের চোখের সামনে 3 জনকে মানে নিহত হতে দেখছি। দেশের জন্য পা দিতে পারছি, এটা নিজের কাছে সৌভাগ্য মনে করি যে আমার কারণে পা যাক, তারপর দেশটা স্বাধীন হইতে, জুলুমের শেষ হইতে, এটাই হলো সবচেয়ে বড়। আমি 10 জনের কাছে ধরে যাই না, আমি একটা লোকের কাছে থাকতে চাই যে আমাকে একটু আমার পরিবারটাকে একটু আলো রাস্তা দেখাবে। মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। সুরায়াতিন পাঠ করিও বসিয়া কাছে যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকা। সুরায়াতিন পাঠ করিও বসিয়া কাছে যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকা। পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। সাগর পাড়ি দিবরে, সাগর পাড়ি দিবরে, আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শব্দ করে রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া শান্ত করে, জীবনের স্বাদ নাহি পায়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া শান্ত করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে। তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানে না
যোজনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মনকে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখিরা। কবুতরি বাইতে হবে, খেয়া পানি দিতে হবে, যতই ঝড় উঠুক সাগরে। দিন হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, দিন হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি, শব্দ করে রে, দিন হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, দিন হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে।